নির্ধারিত সময়ের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ সম্পন্ন হবে এবং এর নকশা কোনো পরিবর্তন হবে না, বরং প্রকল্পের সাশ্রয় হবে 750 কোটি টাকা। রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের অগ্রগতি ও বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের নবনির্মিত ভবন পরিদর্শন করা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের ভূমি উন্নয়ন কাজ সম্পন্নের পর বর্তমানে পাইলিংয়ের কাজ চলমান। 3000-এর বেশি পাইলিংয়ের মধ্যে এরই মধ্যে 464টি সম্পন্ন হয়েছে। 2019 সালের 28 ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট কাজের 6.4% সম্পন্ন হয়েছে। কাজের এই অগ্রগতি সন্তোষজনক। বেসামরিক প্রতিমন্ত্রী জানান, কোভিড-19-এর কারণে তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজ একদিনের জন্য বন্ধ ছিল না। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে নির্মাণ কাজ চলমান রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের বিদ্যমান নকশায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না। নির্মাণ স্থানের মাটির অবস্থানের কারণে স্ক্রুড পাইলিংয়ের পরিবর্তে বোর পাইলিংয়ের কাজ হচ্ছে। এটি একান্ত একটি টেকনিক্যাল বিষয়। এর কারণে প্রকল্পের ব্যয় কোনোভাবে বৃদ্ধি পাবে না, বরং মোট প্রকল্পের ব্যয় হতে 750 কোটি টাকা সাশ্রয় হবে। সাশ্রয়কৃত এই টাকা দিয়ে সরকার ও জায়গার সম্মতি এবং অন্যান্য বিধিগত প্রক্রিয়া নিষ্পত্তি সাপেক্ষে তৃতীয় টার্মিনাল নির্মিতব্য 12টি বোর্ডিং ব্রিজের অতিরিক্ত আরও 14টি বোর্ডিং ব্রিজ এবং একটি ভিভিআইপি টার্মিনাল কমপ্লেক্স নির্মাণ করার পরিকল্পনা রয়েছে সরকারের।